লাস্ট একবার দেখা করি, এটা কি আসলে মুভ অনে সাহায্য করে? করে। মিস্ট্রি মানুষকে মেরে ফেলে। আনকাহি বাত, নিজের না বলা কথা, না পাওয়া উত্তর। তুমি এই প্রশ্ন উত্তর খুঁজতে খুঁজতে অসংখ্য মানুষকে মরে যেতে দেখবা আমার কি ভুল ছিল। যাওয়ার আগে মানে বইলা যাবি তো আমার কি ভুল ছিল, কথা নেই বার্তা নেই, হুট করে একদিন রিলেশন ভেঙে যাবে। তোর বলতে হবে আমার দোষ কই ছিল, আমি খুঁজে পাই না। এই যে খুঁজে না পাওয়া, এটা মানুষকে না খুন করে ফেলে ভেতরে ভেতরে। মানুষ ছোট হয়ে যায়, মানুষ ছোট হলে কিন্তু বাঁচে না। আত্মসম্মান চলে গেলে কিন্তু মানুষ ভাই বাঁচে না। সো এই যে ঘটনাটা ঘটতেছে দিনের পর দিন, তুমি দেখতেছো যে দূরে চলে যাইতেছে, কিন্তু কেন যাচ্ছে বুঝতে পারতেছো না। ও বলতে চাই নিরে ব্রেক, আমি ব্রেকআপ করবো, দেখা করবো না। তুমি তো আমাকে এক ধরনের ডিলেমার মধ্যে ফেলে রেখে যাইতেছো যে আমার তো জানার অধিকার আছে যে সম্পর্ক থেকে আমি বেরোতে চাই নাই, কিন্তু জোর করে বেরো যাইতে হচ্ছে। সেই সম্পর্কটা কেন ভাঙলো, কিছু প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে যেতে হবে। তুমি সারা জীবন আমাকে এত টাইম দিছো, শেষের 1 ঘন্টা তুমি টাইম দিতে পারবে না? তোমার উচিত মানুষকে খুন করলেও তাকে বলে নেওয়া উচিত যে এই কারণে করতেছে। এবং আমি মনে করি প্রত্যেকটা ব্রেকআপের লাস্ট ডেতে চুপচাপ কোনো নদীর পাড়ে বসে বসে মুখোমুখি টেবিল চেয়ারে বসে আলোচনার মাধ্যমে সম্পর্ক শেষ করা উচিত। তুমি যেভাবে প্রপোজ করছিলা, আই লাভ ইউ বলছিলাম, আমি তোমাকে ভালোবাসি বলছি, অনেকটা প্রসেস করে শেষ করতে হবে। পট করে কেটে দেওয়া যাবে না। পট করে কেটে দিলে এই সম্পর্ক আবার এসে ঝামেলা করবে, তোমার সারা জীবন একটা কষ্ট দিবে। আর তুমি একটা মানুষকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকবা, আল্লাহকে তোমার একার। তুমি সারাদিন বললো আল্লাহ আমার সুখ দাও, সে চাইবে না আল্লাহ আমার যে দুঃখ দিচ্ছে তারা তুমি দুঃখ দাও। সো তুমি আরেকজনের সুখ মানে অসুখী কইরা দুঃখ দিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমার ভালো রাখো, ইম্পসিবল। সো কারো মনে অভিশাপ যেন না লাগে, এরকম করে উঠে আসা উচিত। হইতেই পারে যে থাকা সম্ভব হচ্ছে না, বাট বলে যাও, কোনো কারণ নেই তোমার আমার ভালো লাগতেছে না, এটাই বলে যাও যে আমার ভালোবাসা কাজ করতেছে, দ্যাটস ইট, সিম্পল। আমি বুঝে নিব যে তাও একটা কারণ আছে, কিছু কথা নেই বার্তা নেই, ব্লক করে দিলে এটা উচিত না। কিউরিওসিটি অনেক প্যারা দেয় যে কেন করলো। হ্যাঁ, মানে মানুষ মরে যায়। আর যে যতই বলো, অন্য একটা মানুষকে অসুখী রেখে তুমি সুখী রাখতে পারবে না, সুখে থাকতে পারবে না, এই ক্ষমতা মানুষের নাই। আচ্ছা, কি সমস্যা তোমাদের ছেলেদের বলো তো? কি অভিযোগ আবার? এই যে বউরা যে এভাবে অবহেলার মতো পড়ে থাকে ঘরে, মানে তোমরা ওদের খেয়াল রাখো না, ওরা কি করে না করে একটু অ্যাটেনশন দাও না। আচ্ছা, অ্যাটেনশন দেওয়া উচিত, মেয়েরা কিন্তু অ্যাটেনশন পছন্দ করে। তো এভাবে যে ফাটা পোস্টারের মতো পড়ে থাকে আসলে মানে এটা কিন্তু ভালো লাগে না। তোমাদের অ্যাটেনশন দেওয়া উচিত। অবশ্যই দেওয়া উচিত এবং দেয়ও। কেন তাইলে বলবো কোথায় দেয়, দেয় না কেন? কোথায় কেন ছেলেরা মেয়েদেরকে অবহেলা করে সংসারের মধ্যে? কেন করে? বেশিরভাগ কেন করি বলো? হ্যাঁ বলো। মানুষ দামি জিনিসের যত্ন করে। খারাপ লাগলো না শুনতে? হ্যাঁ, দামি জিনিস। এখন বউ কি দামি জিনিস না? না, 99% ক্ষেত্রে বউরা যারা অবহেলার শিকার তারা নিজের দাম নিজে কমায় ফেলে। ফটকা লাগলো? হবে কি দেখবা সেই সব হাজবেন্ডরা বউদের অবহেলা করতেছে যেই বউরা নিজেদের অবহেলা করছে। বউটা একসময় খুব ভালো স্টুডেন্ট ছিল, সে পড়ালেখা করে নাই, শাশুড়ি বলছে জামাই বলছে কইরো না আমার ঘরে তোমারে চাই, করে নাই, দাম কে কমাইছে? চাকরি করতা, চাকরি ছাইরা দিছো, ভালো কেরিয়ার হইতে পারতো, এখন তোমারে খোঁটা দেয়, তোমার এত টাকা লাগে কোত্থেকে, কি করো সারাদিন বাসায়, দাম কে কমাইছে? নিজের পায়ের তলার সবটুকু দিয়ে দিছো হাজবেন্ডের খুশি করার জন্য, আজকে তোমার চাই ছিল নাই, ফকিরের মতো বাচ্চা আছে, দাম কে কমাইছে? এখন বলো, নিজের দাম তুমি নিজে কমাবা আর তুমি দাম আশা করবা, আগ্রহ আশা করবা, সেটা কি ঠিক হইলে বইন? আন্ডারস্ট্যান্ড? আমি শুরুতে কি কইছিলাম, মেয়েরা যে নিজেরা নিজের দাম কমায়, সে দাম যখন চাইবে ফকিরের মতো তখন খাবে থাবড়া, তখন হবে অপমানিত, তখন তা শুনতে হবে। সে তখন অভিযোগের সুরে বলে বেড়াবে আমার হাজবেন্ড আমাকে দেখতে পারে না, আমাকে আদর করে না, আমাকে পাত্তা দেয় না, রাস্তায় ঝুটোর মতো রেখা দেয়, ঘরের শলাবানের মতো আচরণ করে আমার সাথে। বোন, দোষ আপনার জামাইন না, আপনি নিজে আপনার সংসার ভাঙছেন, তার জন্য দায়ী। আপনি নিজে আপনার ক্যারিয়ার ভাঙছেন, টাকা ইনকাম করেন নাই, নিজের সম্পত্তি করেন নাই, নিজের পড়ালেখা করেন নাই, আপনার কিছুই নাই, কিচ্ছু নেই। আপনার হাজবেন্ডের চাকরি আছে, টাকা আছে, শারীরিক সৌন্দর্য আছে, সব আছে, আপনার কি ঘোরার ডিম আছে যার জন্য আপনাকে আদর করবে? আপনি নিজে স্যাক্রিফাইস করছেন, ফাইন, সেও তো করতে পারতো, আপনি কেন 100% করতে গেলেন? কে আপনাকে বাধ্য করছে? আপনি নিজে আগায় গেছেন, ভাবছেন সংসারের জন্য আমিই করব, হবে না তো বইন, হইতে হয় নাই, কোনো কালে হয় নাই, সব ছাইরা তারপরে শেষ নৌকা চলে যাবে আর আপনি পারে বসে বসে কাঁদবেন, জায়েজ নাই। এবং এই ভিডিওটা যদি আপনার চোখে পড়ে, আজকে এই মুহূর্ত থেকে আপনি কাজ শুরু করেন, 2 বছর লাগবে। যে আপনারা দাম দিতেছে না সে আপনার পায়ের কাছে পড়ে থাকবে, লিখে রাখেন আমার, আপনি মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করেন, দেখবো না আপনার হাজবেন্ড কত আপনার অবহেলা করে। আমি নিশ্চিত, 100% নিশ্চিত কোনো মেয়ে করবে না। ভিডিওটা দেখবে, চোখের জল ফেলবে, তারপরে গিয়ে গড় মসবে।